আবু সাইদের মৃত্যু বাংলাদেশের ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে থাকবে। 2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার সাহসিকতা ও নির্ভীক প্রতিবাদ আন্দোলনকে নতুন মাত্রা দেয়। আবু সাইদ সহ আন্দোলনকারীরা সেদিন অনেকক্ষণ ধরেই আন্দোলন করছিলেন। পুলিশও অ্যাকশনে যাচ্ছিল। মূল গুলির আগে আবু সাইদকে আবারও একবার গুলি করার চেষ্টা করা হয়। রিভলভার তাক করেও ক্যামেরা দেখে থেমে যায় পুলিশ, কিন্তু নির্ভীক আবু সাইদ সামনে এগিয়ে যান। তাকে ঘিরে ধরে লাঠি পেটা করে 5 জন পুলিশ। মাথা ফাটিয়ে করা হয় রক্তাক্ত। তারপরেও আবু সাইদ থেমে থাকেনি। 2 হাত তুলে সেই বিখ্যাত সাহসের প্রতীক RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকে। 2 হাত এগিয়ে পুলিশকে বলতে থাকে শুট মি, শুট মি। সবাই সরে গেলেও দৃঢ় চিত্তে দাঁড়িয়ে থাকে আবু সাইদ। এরপর পুলিশ শটগান হাতে একদম কাছে থেকে গুলি করে তাকে। প্রথমে পেটে গুলি লাগে, এরপর বুকে ও মুখে স্প্লিন্টার ছড়িয়ে রক্তাক্ত হন তিনি। তবুও প্রতিবাদ অব্যাহত রাখেন। শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে আরও এক ভয়াবহ তথ্য, যেখানে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহকারী সালমান এফ রহমানকে একটি গোপন ফোন আলাপে আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি পুলিশ মহাপরিদর্শককে জিজ্ঞাসা করেন রিপোর্ট কেন এত দেরিতে আসছে। সেদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রশাসন থেকে নানাভাবে ফোন কল আসতে শুরু করে, যেন আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্টে ভুল তথ্য দেওয়া হয়। হাসপাতালে ডাক্তার রজিবুল ইসলামকে চাপ দিয়ে পোস্টমর্টেম রিপোর্টে গুলির উল্লেখ বাদ দিতে বলা হয়েছিল। সেদিন রজিবুল ইসলাম 5 বার রিপোর্ট লিখেছিলেন, কিন্তু তার রিপোর্ট তৎকালীন প্রশাসনের কাছে পছন্দ হয়নি। আর এভাবেই ধামা চাপা দেওয়ার নৃশংস পরিকল্পনা চালিয়ে যায় ক্ষমতাশ্রুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন এবং সাবেক মন্ত্রী সালমান এফ রহমান। আবু সাইদের আত্মত্যাগ বাংলাদেশের ছাত্র জনতাকে নতুন শক্তি দিয়েছে। তার সাহসিকতা ও আত্মবিশ্বাস আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছে। তার মৃত্যু দেশের রাজনৈতিক ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে, যা স্বাধীনতা, ন্যায় ও মানবাধিকারের সংগ্রামের প্রতীক। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।